হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম তোমাদের একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে আগামী 30শে নভেম্বর আছে তার একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ গুরুত্বপূর্ণ, তো প্রত্যেকের এটি জানা দরকার। তো যারা এক্সাম দিতে যাচ্ছ তাদেরকে প্রত্যেককে বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দাও। কিন্তু আমি যে বিশেষ কি গুরুত্বপূর্ণ কথাটা বলছি সেটি প্রত্যেকে শুনে যাবে এবং ভালো লাগলে অবশ্যই তোমার যে বন্ধু আছে তাদেরকেও শেয়ার করে জানিয়ে দেবে এবং তোমরা নিজেও দেখে নিতে পারবে। তা কথা হচ্ছে, তোমরা যে এক্সাম দিতে যাচ্ছ সে এক্সামে প্রত্যেকে কি আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। তা প্রত্যেকে অনেক রকম আইডেন্টি কার্ড নিয়ে যাও। অনেক রকম বলতে গেলে আমরা যেটা সরকার বা গভর্নমেন্ট সরকারের যে আন্ডারে যে কোনো আইডি প্রুফ আছে সেগুলো নিয়ে যাই। যেমন কি প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই সমস্ত ইত্যাদি বিভিন্ন রকম যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা পরীক্ষা সেন্টারে যাই। কিন্তু এবার একটু নিয়ম বা রুল চেঞ্জ করেছে। তোমরা প্রথমত দেখতে পেরেছো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে তোমাদেরকে প্রথমত আধার কার্ড দিয়ে আধারের মাধ্যমে মোবাইল ভেরিফিকেশন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। তো এবারও তাহলে বুঝতে পারছো কী হচ্ছে। তাহলে পরীক্ষা সেন্টারে তোমাকে ঢুকতে গেলে প্রথমত বায়োমেট্রিক দিয়ে ঢুকতে হবে। বায়োমেট্রিক ছাড়া তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রথমত তোমাদেরকে আধার কার্ড লাগছে। আধার কার্ড ছাড়া ওখানে অন্য কোনো ডকুমেন্টস লাগবে না এবং তোমরা অন্য কোনো ডকুমেন্টস দিয়ে পরীক্ষা সেন্টারে ঢুকতে পারবে না। বুঝতে পারলে তো? তাই তোমাদের কী হচ্ছে, তোমাদেরকে আধার কার্ড নিয়ে যেয়ে এক্সাম সেন্টারে যেতে হবে। আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস সেই সেন্টারে চলবে না। ঠিক হলো? এবার যাদের আধার কার্ড হারিয়ে গেছে, আধার কার্ড নেই, হয়তো আধার কার্ড মুখস্থ আছে, কি করব, কি করে যাব, কেন তাহলে কি আমরা পরীক্ষা সেন্টারে এক্সাম দিতে পারবো না? না, তোমরাও পারবে, এক্সাম দিতে তোমরাও পারবে, কিন্তু তোমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা বলে দিচ্ছি। তোমরা এক্সাম দিতে পারবে, তোমাদের লোকাল যে থানা আছে বা যেখানে তোমরা বসবাস করো যে থানা আছে তোমাদের, সেই থানাতে যে তোমরা একটা জিডি করবে। সেখানে জিডিতে তোমার আধার নাম্বারটা উল্লেখ থাকবে যে আমার আধার কার্ড হারিয়ে গেছে, আমি পরীক্ষা সেন্টারে এক্সাম দিতে যাব, এই বলে জিডি করবে। সেই জিডি কপিটা নিয়ে তুমি যেখানে তোমার এক্সাম সেন্টার আছে সেখানে তুমি এক্সামটা দিতে পারবে। তাহলে তোমাকে সেখানে প্রবেশ করবে। তো সবাই বুঝতে পারছো কি ডকুমেন্টস লাগবে। তো এটা এবছর নতুনই করেছে, মানে যেহেতু অনেক 2 নম্বরই হচ্ছে অনেকে, তার জন্য এটা করেছে। বুঝতেই পারছো যারা পরীক্ষা দিচ্ছ কীভাবে কি হচ্ছে বলা খুব মুশকিল। তো এই ছিল আজকে পুরো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে এবং কাউকে যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। তো ভালো থাকেন। জয় হিন্দ। এই ছিল আজকে বিশেষ গুরুত্বপূর্ণ টপিক। জয় হিন্দ।